স্টাডি এক্সপ্রেসে সকলকে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য টপিক হলো ভারতের নদ নদী। যে কোনো চাকরির পরীক্ষার জন্য এই টপিকটি বেশ গুরুত্বপূর্ণ। তাই আজ আমরা ভারতের নদ নদী সম্পর্কে গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন উত্তর করব। ওকে, তো চলো দেরি না করে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, নিম্নের কোন নদীটি মোহনার নিকট বদ্বীপ গঠন করে না? সঠিক উত্তর কী হবে? অপশন খ, নর্মদা নদী মোহনার নিকট বদ্বীপ গঠন করে না। বাকি মহানদী, গঙ্গা, কাবেরী প্রভৃতি নদীগুলি মোহনায় কী করে? বদ্বীপ গঠন করে। ওকে, পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন নদীটি কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে? সঠিক উত্তর কী হবে? অপশন ঘ, মাহি নদী কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে। 3 নম্বর প্রশ্ন, আসাম ও পশ্চিমবঙ্গের মধ্যে সীমা নির্ধারণ করে কোন নদী? সঠিক উত্তর কী হবে? অপশন ক, সংকোশ নদী আসাম ও পশ্চিমবঙ্গের মধ্যে সীমা নির্ধারণ করে। পরবর্তী প্রশ্ন, ভারতে গঙ্গার সর্বশেষ বাম তীরের উপনদী কোনটি? সঠিক উত্তর কী হবে? অপশন গ, মহানন্দা নদী হল ভারতে গঙ্গার সর্বশেষ বাম তীরের উপনদী। 5 নম্বর প্রশ্ন, কোন নদীর ওপর নির্মিত হয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু রেলওয়ে ব্রিজ? সঠিক উত্তর কী হবে? অপশন খ, চেনাব নদীর ওপর নির্মিত হয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু রেলওয়ে ব্রিজ। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশে গঙ্গা নদী কী নামে পরিচিত? সঠিক উত্তর কী হবে? অপশন ঘ, পদ্মা নদী নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, কোন নদী ভারতকে উত্তর ও দক্ষিণে বিভক্ত করেছে? সঠিক উত্তর কী হবে? অপশন গ, নর্মদা নদী ভারতকে উত্তর ও দক্ষিণে বিভক্ত করেছে। পরবর্তী প্রশ্ন, উত্তরবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি? সঠিক উত্তর কী হবে? অপশন ক, মহানন্দা নদী হল উত্তরবঙ্গের দীর্ঘতম নদী। 9 নম্বর প্রশ্ন, সুন্দরবন ডেল্টা বা বদ্বীপ তৈরি করেছে কোন দুটি নদী? সঠিক উত্তর কী হবে? অপশন খ, গঙ্গা ও ব্রহ্মপুত্র নদী সুন্দরবন বদ্বীপ তৈরি করেছে, যা বিশ্বের সবচেয়ে বড় বদ্বীপ। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন স্থানে অলকানন্দা ও ভাগীরথী নদী দুটি মিলিত হয়? সঠিক উত্তর কী হবে? অপশন ঘ, দেবপ্রয়াগে অলকানন্দা ও ভাগীরথী নদী দুটি মিলিত হয়েছে এবং নদী দুটির মিলিত প্রবাহ গঙ্গা নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, তিব্বতে ব্রহ্মপুত্র নদী কী নামে পরিচিত? সঠিক উত্তর কী হবে? অপশন গ, সাংপো নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, কোন নদীর তীরে বদ্রীনাথের প্রসিদ্ধ মন্দির অবস্থিত? সঠিক উত্তর কী হবে? অপশন ক, অলকানন্দা নদীর তীরে বদ্রীনাথের প্রসিদ্ধ মন্দির অবস্থিত। 13 নম্বর প্রশ্ন, পেরিপ্লাস অব দি এরিথ্রিয়ান সি গ্রন্থে কোন নদীকে নম্ন দাস বলে উল্লেখ করা হয়েছে? সঠিক উত্তর কী হবে? অপশন ক, নর্মদা নদীকে পেরিপ্লাস অব দি ইরিথ্রিয়ান সি গ্রন্থে নম্য দাস বলে উল্লেখ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, নর্মদা নদী কোন দুটি পর্বতের মধ্য দিয়ে প্রবাহিত হয়? সঠিক উত্তর কী হবে? অপশন খ, বিন্ধ্য পর্বত ও সাতপুরা পর্বতের মধ্য দিয়ে নর্মদা নদী প্রবাহিত হয়। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন খালটি দামোদর নদী থেকে বের করা হয়েছে? সঠিক উত্তর কী হবে? অপশন ঘ, ইডেন খাল দামোদর নদী থেকে বের করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন নদীটি গঙ্গার বাম তীরের উপনদী নয়? সঠিক উত্তর কী হবে? অপশন গ, সোন নদী গঙ্গার বাম তীরের উপনদী নয়। বাকি যে গোমতী নদী, কোশী নদী, গণ্ডক নদী প্রভৃতি হলো গঙ্গার বাম তীরের উপনদী। আমরা জানি যে গঙ্গা নদী উত্তরাখণ্ড থেকে উৎপত্তি লাভ করে এইভাবে প্রবাহিত হয়েছে।
যে সমস্ত নদী এই পাশ থেকে মিলিত হয়েছে তারা হচ্ছে গঙ্গার ডান তীরের উপনদী, এবং যে সমস্ত উপনদী এইভাবে মিলিত হয়েছে তারা হচ্ছে গঙ্গার বাম তীরের উপনদী। আর এই সোন গঙ্গার বাম তীরের উপনদী নয়। ওকে, পরবর্তী প্রশ্ন, বেতোয়া কোন নদীর উপনদী? সঠিক উত্তর কী হবে? অপশন খ, যমুনা নদীর উপনদী হলো বেতোয়া। পরবর্তী প্রশ্ন, কোন নদীকে তার পবিত্রতার জন্য দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? সঠিক উত্তর কী হবে? অপশন গ, কাবেরী নদীকে তার পবিত্রতার জন্য দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। এখানে দুইটা পয়েন্ট মনে রাখবে, যে দক্ষিণ ভারতের সবচেয়ে বড় নদী হলো গোদাবরী নদী, এই কারণে গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। কিন্তু যদি বলে যে পবিত্রতার জন্য দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়, তখন উত্তর হবে কাবেরী নদীকে পবিত্রতার জন্য দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি যমুনার উপনদী নয়? চেনাব, বেতোয়া, চম্বল না কেন? আমরা জানি যে বেতোয়া হচ্ছে যমুনার উপনদী, চম্বলও যমুনার উপনদী, কেনও যমুনার উপনদী, কিন্তু এই চেনাব হচ্ছে সিন্ধুর উপনদী। সুতরাং এখানে সঠিক উত্তর হবে অপশন ক, চেনাব যমুনার উপনদী নয়। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, যমুনা নদীর উৎপত্তি স্থল হলো? আমরা জানি যে যমুনা নদী বান্দরপুচ পর্বতের যমুনেত্রী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে। সুতরাং এখানে উত্তর হবে অপশন ঘ, যমুনেত্রী হিমবাহ। পরবর্তী প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম নদীর নাম কি? সঠিক উত্তর কী হবে? অপশন ক, আরবারি নদী হলো ভারতের ক্ষুদ্রতম নদী। আচ্ছা, যদি বলে ভারতের দীর্ঘতম নদীর নাম কি? উত্তর হবে গঙ্গা। যদি বলে ভারতের সবচেয়ে চওড়া নদীর নাম কি? উত্তর হবে ব্রহ্মপুত্র। বা যদি বলে কোন নদী সবচেয়ে বেশি জল বহন করে, তখন উত্তর হবে ব্রহ্মপুত্র। আর লুনি হচ্ছে ভারতের অন্তর্বাহিনী নদী, মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, গঙ্গা নদীর একমাত্র উপনদী যার উৎপত্তি সমভূমি থেকে হয়েছে? সঠিক উত্তর কী হবে? অপশন গ, গোমতী নদীর গঙ্গার উপনদী হচ্ছে গোমতী নদী। এই গোমতী নদী উত্তরপ্রদেশের গোমততাল থেকে উৎপন্ন হয়েছে। আর এই গোমতী নদী হলো গঙ্গার একমাত্র উপনদী যেটি সমভূমি থেকে উৎপত্তি লাভ করেছে। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, ইয়ারলুং জাংবো নদী ভারতে কী নামে পরিচিত? সঠিক উত্তর কী হবে? অপশন ক, ইয়ারলুং জাংবো নদী ভারতে ব্রহ্মপুত্র নদী নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ব্রহ্মপুত্রের উপনদী? দিবং, লোহিত, মানস না সবকটিই ঠিক? আমরা জানি দিবং ব্রহ্মপুত্রের উপনদী, লোহিত ব্রহ্মপুত্রের উপনদী, মানসও ব্রহ্মপুত্রের উপনদী। সুতরাং এখানে সঠিক উত্তর হবে উপরের সবকটিই ঠিক। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, কাবেরী নদীর জল নিয়ে কোন দুটি রাজ্যের মধ্যে বিবাদ রয়েছে? সঠিক উত্তর কী হবে? অপশন গ, কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্যে কাবেরী নদীর জল নিয়ে বিবাদ রয়েছে। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন নদীটি গ্রস্ত উপত্যকার উপর দিয়ে প্রবাহিত হয়? সঠিক উত্তর কী হবে? অপশন খ, নর্মদা নদী গ্রস্ত উপত্যকার উপর দিয়ে প্রবাহিত হয়। এখানে মনে রাখবে, অপশনে যদি নর্মদা না থেকে তাপ্তি থাকে তখন উত্তর হবে তাপ্তি নদী, অর্থাৎ নর্মদা ও তাপ্তি নদী গ্রস্ত উপত্যকার উপর দিয়ে প্রবাহিত হয়, মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, নিচের কোন নদীটি আরব সাগরে পতিত হয়েছে? কি বলছে? মহানদী নদী। আমরা জানি এই মহানদী বঙ্গোপসাগরে পতিত হয়। গঙ্গাও বঙ্গোপসাগরে পতিত হয়। গোদাবরীও বঙ্গোপসাগরে পতিত হয়, কিন্তু তাপ্তি নদী আরব সাগরে পতিত হয়। সুতরাং এখানে সঠিক উত্তর হবে অপশন খ, তাপ্তি নদী আরব সাগরে পতিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, অমরকণ্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? সোন, নর্মদা, গঙ্গা না অপশন ঘ? আমরা জানি যে অমরকণ্টক থেকে সোন নদী ও নর্মদা নদী দুটি নদীর উৎপত্তি হয়েছে। সুতরাং এখানে সঠিক উত্তর হবে অপশন ঘ, ক ও খ দুটি ঠিক। পরবর্তী প্রশ্ন, মানস কোন নদীর উপনদী? সঠিক উত্তর কী হবে? অপশন ক, ব্রহ্মপুত্রের উপনদী হল মানস নদী। 30 নম্বর প্রশ্ন, ইন্দ্রাবতী কোন নদীর উপনদী? সঠিক উত্তর কী হবে?
অপশন ঘ গোদাবরীর উপনদী হলো ইন্দ্রাবতী। 31 নম্বর প্রশ্ন, প্রায়দ্বীপীয় ভারতের সবচেয়ে লম্বা নদীর নাম কি? সঠিক উত্তর কী হবে? অপশন ক গোদাবরী হলো প্রায়দ্বীপীয় ভারতের সবচেয়ে লম্বা নদী। পরবর্তী প্রশ্ন, টেল নদী কোন নদীর উপনদী? সঠিক উত্তর কী হবে? অপশন ঘ মহানদীর উপনদী হলো টেল নদী। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন নদীটি উড়িষ্যায় বদ্বীপ নির্মাণ করে? সঠিক উত্তর কী হবে? অপশন খ মহানদী উড়িষ্যায় বদ্বীপ নির্মাণ করে। 34 নম্বর প্রশ্ন, ভারতের নীলনদ বলা হয় কোন নদীকে? সঠিক উত্তর কী হবে? অপশন ক সিন্ধু নদীকে ভারতের নীলনদ বলা হয়। 35 নম্বর প্রশ্ন, কোন নদীর প্রসারণ জাতীয় জলপথ 2 নামে পরিচিত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। সঠিক উত্তর কী হবে? অপশন গ ব্রহ্মপুত্র নদীর প্রসারণ জাতীয় জলপথ 2 নামে পরিচিত, মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, কাবেরী নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? সঠিক উত্তর কী হবে? অপশন গ ব্রহ্মগিরি পাহাড় থেকে কাবেরী নদী উৎপত্তি লাভ করেছে। অপশন গ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন নদীটিকে দক্ষিণ গঙ্গা বা দক্ষিণী গঙ্গা বলা হয়? সঠিক উত্তর কী হবে? অপশন ক গোদাবরী নদীকে দক্ষিণী গঙ্গা বলা হয়। আসলে দক্ষিণ ভারতের সবচেয়ে বড় নদী হলো এই গোদাবরী, এই কারণে একে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। পরবর্তী প্রশ্ন, দামোদর কোন নদীর উপনদী? সঠিক উত্তর কী হবে? অপশন গ হুগলির উপনদী হলো দামোদর। পরবর্তী প্রশ্ন, দীর্ঘতম থেকে ক্ষুদ্রতম সাজাও। কি বলছে? যে সবচেয়ে বড়, তারপর সবচেয়ে বড়, তারপর সবচেয়ে বড়, তারপর সবচেয়ে ছোট। তো এখানে বলছে মহানদী, গোদাবরী, তাপ্তি, নর্মদা। চলো আমরা আগে দৈর্ঘ্যগুলো দেখে নিই। কী বলছে? আমরা জানি যে গোদাবরীর দৈর্ঘ্য হচ্ছে কত? 1465 কিমি। নর্মদার দৈর্ঘ্য কত? 1312। মহানদীর দৈর্ঘ্য হচ্ছে 900 কিমি। আর তাপ্তির দৈর্ঘ্য হচ্ছে 724। সবচেয়ে বড়কে গোদাবরী। দেখো গোদাবরী কোথায় আছে? হচ্ছে অপশন খতে আছে গোদাবরী। তারপরে বলছে নর্মদা হবে, নর্মদা। তারপরে বলছে কি? মহানদী হবে। আচ্ছা, তাহলে উত্তর হবে হচ্ছে অপশন গ সবচেয়ে বড় হচ্ছে গোদাবরী, তারপরে নর্মদা, তারপরে মহানদী, তারপরে তাপ্তি। ওকে, অপশন গ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে? সঠিক উত্তর কী হবে? অপশন ক দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয়। পরবর্তী প্রশ্ন, জৈবিক মরুস্থল বলা হয় কোন নদীকে? সঠিক উত্তর কী হবে? অপশন খ দামোদর নদীকে জৈবিক মরুস্থল বলা হয়। আচ্ছা, যদি বলে যে কেন দামোদর নদীকে জৈবিক মরুস্থল বলা হয়? কারণ দামোদর নদী প্রচুর পরিমাণে দূষিত, এই কারণে দূষিত হওয়ায় দামোদর নদীকে জৈবিক মরুস্থল বলা হয়। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন নদীটির উৎপত্তি ভারত থেকে হয়নি? সঠিক উত্তর কী হবে? অপশন ঘ শতুদ্র নদীর উৎপত্তি ভারত থেকে হয়নি। আমরা জানি শতুদ্র নদী তিব্বতে যে মানস সরোবর রয়েছে, সেই মানস সরোবরের নিকট রাক্ষস তাল থেকে উৎপত্তি লাভ করেছে। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ঘ শতুদ্র নদী। পরবর্তী প্রশ্ন, কপিলী কোন নদীর উপনদী? সঠিক উত্তর কী হবে? অপশন গ ব্রহ্মপুত্রের উপনদী হল কপিলী। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, কালিন্দী নদীর অপর নাম কি? সঠিক উত্তর কী হবে? অপশন খ যমুনা হলো কালিন্দীর বা কালিন্দী নদীর অপর নাম হলো যমুনা। পরবর্তী প্রশ্ন, কোন নদী ভারত ও নেপালের মাঝে সীমানা বানায়? সঠিক উত্তর কী হবে? অপশন ক কালী নদী ভারত ও নেপালের মাঝে সীমানা বানায়। 46 নম্বর প্রশ্ন, নিম্নের কোন নদী কচ্ছের রণে বিলীন হয়? সঠিক উত্তর কী হবে? অপশন গ লুনি নদী কচ্ছের রণে বিলীন হয়। আমরা জানি এই লুনি নদী হলো ভারতের একটি অন্তর্বাহিনী নদী। পরবর্তী প্রশ্ন, ভারতে ডেল্টা তথা বদ্বীপ বানায়। অপশন কতে বলছে গঙ্গা, কাবেরী, তাপ্তি। না, তাপ্তি নদী বানায় না, আমরা জানি তাপ্তি নদী মোহনায় বদ্বীপ বানায় না।
খতে বলছে গঙ্গা, মহানদী, নর্মদা। নর্মদাও বদ্বীপ বানায় না, সুতরাং এটাও হবে না। গতে বলছে নর্মদা, তাপ্তি, কৃষ্ণা। না, এখানে হবে না, নর্মদাও বানায় না, তাপ্তিও বানায় না। তাহলে উত্তর হবে অপশন ঘ, গঙ্গা, মহানদী ও কাবেরী, এই তিনটি নদী ডেল্টা বা বদ্বীপ বানায়। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ভুল? কি বলছে? যমুনার উপনদী হলো কোশি, গোদাবরীর উপনদী ইন্দ্রাবতী, কৃষ্ণার উপনদী ভীমা, সিন্ধুর উপনদী চেনাব। আমরা জানি সিন্ধুর উপনদী চেনাব, এটা ঠিক আছে। কৃষ্ণার উপনদী ভীমা, এটাও ঠিক আছে। গোদাবরীর উপনদী ইন্দ্রাবতী, এটাও ঠিক আছে। কিন্তু যমুনার উপনদী কোশি হবে না, কোশি হচ্ছে গঙ্গার উপনদী। সুতরাং অপশন ক হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, কারণ এটি বেঠিক অর্থাৎ ভুল। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ভুল? কি বলছে? হিমালয় থেকে নির্গত নদীতে সবসময় জল থাকে, এটা একদম ঠিক আছে। প্রায়দ্বীপীয় নদীতে জল কম থাকে, এটাও ঠিক আছে। হিমালয় থেকে নির্গত নদীগুলো বড় ডেল্টা বানায় না, না, এই অপশনটা ভুল আছে। কারণ আমরা জানি যে হিমালয় থেকে নির্গত হয়েছে কি ব্রহ্মপুত্র ও এই গঙ্গা নদী, আর এই দুটি মিলে কি বানায় গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ, অর্থাৎ সুন্দরবন বদ্বীপ, যা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। তো এই অপশন গ অপশনটি ভুল আছে। ওকে, যে হিমালয় থেকে নির্গত নদীগুলি বড় ডেল্টা বানায় না, এটা ভুল আছে, আর এটাই হবে সঠিক উত্তর। আর অপশন ঘতে বলছে প্রায়দ্বীপীয় নদীগুলি খরস্রোতা হয়, এই প্রশ্নটাও মানে এই অপশনটাও ঠিক আছে। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন নদীটি ভারতের উত্তর দিকে প্রবাহিত হয়? সঠিক উত্তর কী হবে? অপশন ঘ, সোন নদী ভারতের উত্তর দিকে প্রবাহিত হয়। আমরা জানি যে অমরকণ্টক থেকে উৎপত্তি লাভ করে সোন নদী গঙ্গার সাথে গিয়ে মিলিত হয়েছে এবং উত্তর দিকে প্রবাহিত হয়। আচ্ছা, যদি এখান থেকে প্রশ্ন হয় যে নিম্নের কোন নদীটি ভারতের পশ্চিম দিকে প্রবাহিত হয়, তখন উত্তর হবে নর্মদা নদী। আর যদি প্রশ্ন হয় যে নিম্নের কোন নদীটি ভারতের পূর্ব দিকে প্রবাহিত হয়, তখন হবে কৃষ্ণা নদী ও মহানদী, এই নদী দুটি ভারতের পূর্ব দিকে প্রবাহিত হয়। ওকে, এই দুটি পূর্ব, এটি পশ্চিম, এটি উত্তর। ক্লিয়ার? তো এই ছিল আজকে আমাদের 50টি গুরুত্বপূর্ণ নদ নদী সম্পর্কে প্রশ্ন। আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।